আসলে কিছু না কিছু নিয়ে আসে। একটা দারুণ জিনিস এনেছে, সেটা হচ্ছে এইটা। ভাগ্নের উদ্দেশ্যে স্পেশালি আনা, কিন্তু সবার জন্য আনা। কি করছো তুমি, ঘর মুছছো? বিশাল বোঝা হয়েছে বা। মামা এটা কি? হ্যাঁ এটা কি মা? এটা কি সোনা? মামা এটা কি? কি এটা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে। তো সকাল সকাল উঠে তো কাজে নেমে পড়েছি। প্রচন্ড গরমে, যে আমার মেয়ে এখন উঠেছে তাই ছুটে আসতে হলো। ওর ইচ্ছা, ওর কথা হচ্ছে আমি যেন ব্লগ না করি এখন, আর কি কথা না বলি। তোর বাবাকে বললাম হ্যাঁ ওকে না দেখানো হোক, কারণ মেয়ে ঘুমতে করেছে তো মুড খারাপ আছে। তো যাই হোক, আমি পুরো ঘেমে চুমে আছি, অস্থির। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে স্নানে ঢুকবো। খুবই গরম পড়েছে, তার উপর মেঘলা মেঘলাও করছে, কখন না বৃষ্টি আসে। ওর বাবাকে দায়িত্ব দিয়েছি মেয়েকে একটু রাখো আর মশারিটা তুলে বিছানাটা তোলো, কারণ আমি বাইরেটা ঝাড় ঠাড় দিয়েছি কিন্তু ঘরের ভিতরে ঝাড় দিতে পারিনি। ঘরের ভিতরে ঝাড় দেবো, মেয়ের জামা কাপড় কাছাকাছি করেছি, আমাদের কাছাকাছি করেছি, থালা বাসন মেজেছি। এগুলো করতে করতে মানে এত গরম। তারপরে এখন আবার ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, মেয়ের খাবারটাও বসাবো। স্নানে যাওয়ার আগে মেয়েকে খাইয়ে দিয়েই যাই, কারণ তার আগে আমি ঘর ঠর মুছবো, ঘর ঝাড় দেবো। তো চলো চটপট করে কাজে নামি, তারপর স্নান করে পুজো দেবো। তাহলে পরে একরাশ মানে সারাদিনের কাজ একটা মোটামুটি গোছানো যাবে। তারপরে যা থাকবে থালা বাসন থাকুক, মেয়ের মানে পরপর টুকটুক করে করতে থাকবো। তারপরে ভিডিওর কাজ তো বাকি রয়েছে, এইটুকু মানে আগে ইম্পর্টেন্ট গোছানো। আর বলো তো কি, এই থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করার পরে স্নান না করলে ভালো লাগে না। আর স্নান করার আগে এগুলো সব গুছিয়ে নিতে হয়, তাহলে আমি তাড়াতাড়ি স্নান করতে পারবো তখনই যখন আমি এই কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো। তো এগুলো রেখে দিলে আমার স্নানেরও দেরি হবে। তো যাই হোক চলো, যদিও গরমকাল দুবারও করা যেতে পারে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের, টুকটুক করে কাজ গুছিয়ে নি। মাম্মা আজকে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতেই একটুখানি মোমো বানিয়ে ফেলি। তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে। আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল। এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি। আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো। তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি। তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। কি করলে তুমি? মেয়াওকে কি করলে? হ্যাঁ, চান করালি মেয়াওকে? ছি 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 ছি, কাজ করছি এই সুযোগে দেখো মেয়াওকে চান করানো হয়ে গেছে। আবার ওদিক কোথায় গেল? মেয়াওকে চান করালি বাবা রে। মেয়ে তো আর জীবনে কোনোদিন শুকাবেন না মনে হয়। ওকে ধরো তুমি, আমার কিচ্ছু করতে দেবে না। রোদে নেট দাও, লেজের সাথে বেঁধে দাও। আরে দেখো আমাদের বাড়ির পুষি দেখ। আরে জল ঘাটছে মেয়েটা। এই এদিকে আয়, এদিকে আয়। তুমি ওর হাতের কাছে এনে রেখে দিয়েছো। আমি ঘর মুছবো, বুঝছো না কেন? ওকে ধরো। আর তুমি ওই পুষিটাকে এভাবে ঝুলিও না, একটা কিছুর উপর চালের উপর রেখে দাও। আরে তুমি ওকে ধরো। দেখছো? আর আর এই মাম্মা কই দেবে, দেখছো? এই ওকে ধরো তাড়াতাড়ি। ওই দেখ নোংরা দিয়ে দিয়েছে, আর ধার দেওয়া যাবে না। গলা দিয়ে সাউন্ড বেরো না, তাও নকশা। দেখি মা, এই দেখ, দেখেছো দুধ তুমি কাকে বলে? বাড়িতে একটা বাচ্চা থাকলে এই হয়, তাই না? কাজ আরো মাথায় মানে এই তুলে নেয় আরো। দেখো কয়েকদিন পরে এই যে দুষ্টুগুলো করছে, কয়েক বছর পরে হয়তো মেয়েটা আমার এই কাজটা কোনো হেল্প করে দেবে। মানে এই যে হেল্প করে দিচ্ছে অলরেডি। ঘর মুছছো মা? এটা আবার চুবাচ্ছে। মামা তোমার থেকে তোমার ঝাড়ু অনেক বড় মাম্মা। একটু স্মাইলটা দেখি, এদিকে তাকিয়ে। মাম্মা
কি করছো তুমি, ঘর মুছছো? বিশাল বোঝা হয়েছে বা। দেখো আমার মাম্মা শান্ত হয়েছে, আর দেখো একটু ঘেমেও গেছে। শান্ত হয়েছে কি হয়ে, একটা বিস্কুট নিয়ে। তো ওকে ভুলিয়ে দোকানে নিয়ে গেছিলাম, গিয়ে বললাম মামা কি খাবে। ও লাকিলি বললো যে বিস্কুট খাবে, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এসব কিছু দেখায়নি। তো যাই হোক, ও বিস্কুটটাই চুজ করেছে, ভালো হয়েছে। এর জন্য আমি সঙ্গে সঙ্গে ওকে একটা কুকিজ কিনে দিয়েছি। তাও বিস্কুট খাওয়াটা ভালো না, তবে ওইগুলোর থেকে বেটার, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কসের থেকে বেটার। ও তো কি কান্না, দোকানে গিয়েও কান্না। এই দেখো ওমা, তুমি খুলে ফেলেছো, এবার কি করবা? এইভাবে চেটে খেতে হয়। এইটাও হ্যাঁ, এটা কামড় দিয়ে খাচ্ছে। আর এই যে ডবল বিস্কুট, ক্রিম বিস্কুটগুলো মাঝখানে ক্রিম থাকে, এই দেখো এই যে ক্রিম থাকে মাঝখানে, এই ক্রিমটাকে ও চেটে চেটে খায়। এটা বাচ্চারা, সব বাচ্চারা এরকম করে খায়। কেমন করে খাচ্ছ মা দেখি? এইভাবে, ভালো। দেখো আরো বিস্কুট হয়েছে। চলো এদিক, আর বাপের এদিকে ঘর মুছেছে, ঘরটা একটু ভেজা রয়েছে। আর মেয়েটাকে বাইরে নিয়ে গেছিলাম, একটু ঘেমেও গেছে, দেখো মাথার এখানে একটু ঘাম হয়ে গেছে। হ্যাঁ মা, খাও, হ্যাঁ সোনা বাবা, আমার সোনা বাবা। তুমি খাও মা, তুমি খাও, আমাকে খেতে দিচ্ছে আবার। ঘরে এসে একটু এসিটা চালালাম আর ফ্যানটা চালালাম, গাটা জিরিয়ে নিই। চলো। স্নান সেরে আসলাম, আর গরমের দিনে কাজকর্ম করে ঘেমে গেলে পরে সে যতই গা জিরায় না কেন, স্নান করা না অবধি শান্তি লাগে না। তো কাজকর্ম সেরে মেয়ের খাওয়া দাওয়া করিয়ে ঘর মোছা তো আগেই হয়ে গেছে। তো মেয়ের স্নানের জল দিয়েছিলাম, দিয়ে আমি দেখো স্নান করে আসলাম। আজকে শ্যাম্পু করেছি, ওই জন্য আর গরমের দিনে না মাথাটা মানে বারবার ঘেমে যায়, তো আরো বেশি অস্বস্তি লাগে। তো স্নান সারলাম, এখন যাবো হচ্ছে পুজো দিতে। পুজো থালা বাসনও মেজে রেখেছি। মেয়ের স্নানের জলটা রোদে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এই মানে স্নান আর পুজোর থালা বাসন মাজা এই দুটো করতে করতে, কারণ এখন প্রচন্ডই গরম রোদ ওঠে, তাই এই যে ছায়ায় রাখলাম। মা বললো তাহলে আমি চান করিয়ে দিচ্ছি। তো আমি এখন পুজো দিতে যাচ্ছি, চলো পুজো দিয়ে আসি। মা বললো তাহলে আমি স্নান করাই, বললাম করাও, কারণ তাহলে আমি পুজো দিয়ে গিয়ে মেয়েকে স্নান করাবো, ওদিকে দেরি হয়ে গেছে, টাইমটা বেশি হয়ে গেছে। তো চলো। বিকেল হয়ে গেছে, সন্ধ্যার একটু পরে হয়ে যাবে। সোনামার জামা কাপড়গুলো তুলছি। সোনামার জামা কাপড় বলতে যেগুলো সব শুকিয়েছে, আমাদেরও কিছু কিছু তুলেছি, যেগুলো একদম সকালে কেচে দিয়েছিলাম সুতির, সেগুলো সবই শুকিয়ে গেছে। তোমার মোজাও শুকিয়ে গেছে। গুড গার্ল, গুড ওয়াইফ। আজকে গুড ওয়াইফ হলাম মোজাটা কেচে দেওয়ার জন্য। শুধু তোমার মোজা কে কেচে? আমার মোজা আমি মনে হয় কোনোদিন মোজাই কাছি না আমি, বলো। ইউজ করি, কোথায় পড়ে থাকে, আর ওটা ইউজ হয় নতুন নতুন, আর সেটা ইউজই করি না, কিনা হয় শুধু। আমাদের কত জোড়া মোজা রয়েছে। দার্জিলিং এর মোজাগুলো খুব সুন্দর। দার্জিলিং থেকে মানে মোজা কিনেছিল, আমিও মোজা কিনেছিলাম, তো সেই খুব সুন্দর মোজাগুলো ও হারিয়ে ফেলেছে। মানে ইউজ করে আর সেগুলোকে জায়গা মতন রাখে না, আর সব সময় সম্ভব হয় না। জামা কাপড় ঠিক আছে, মোজা টোজা কেচে কুচে দেওয়া। আর এখন মেয়ে হয়েছে জন্য ওর দিকটার থেকে আমার একটু হলেও আমি বুঝি যে কেয়ারটা কমে গেছে। আগে যেরকমভাবে সব কিছু হাতে ধরে করতাম, সব সময় উপযুক্ত সময় করে উঠতে পারি না, কিন্তু তো করি। মানে আগে যেরকম, যেটা ঘামতো সঙ্গে সঙ্গেই কেচে দেওয়া, মানে দায়িত্বে থাকা, যে সাদা গেঞ্জি পরেছে সেটাকে যেন আর ওর স্বভাব দলা করে জায়গায় রেখে দেবে,
তো দায়িত্ব করে করে ইয়ে করতাম, সেইটা এখন মানে খেয়াল থাকে না অতটা, ও কোথায় কি রাখে না রাখে এই আর কি। চলো জানো তাকে। আলু কাটছি, বানাবো বরের পছন্দের, বড্ড শখের, ভীষণ প্রিয় আলু পোস্ত। আলু পোস্ত খাবে আমার বর, আলু খেয়ে খেয়ে আলুর মতন চেহারা বানাবে, সেটা আবার আমাকেই রান্না করে দিতে হবে। তুমি কি খাও, ভেন্ডি? আমি সব কিছুই খাই। আলু খাও? তোমার মতন অত খাই না। আলু 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 করে পাবো, এত আলু কে খায়? আলুর রেসিপি এত প্রিয়, তরকারিতে আলু চাই কিলো কিলো, 500 আলু একাই খেয়ে নেয়। তাই? হ্যাঁ ঠিক আছে। 500 আলু মানে কয়টা আলু বলো তো? তোমাকে 2-3টা আলু তুমি একাই খেয়ে নাও, বড় বড় সাইজ। আলু খাওয়া ভালো তো? আলুতে ফ্যাট থাকে, তোমার জন্য ভালো না আলু খাওয়া। তো আলুটাতে কি টেস্ট লাগে? আলু টেস্ট লাগে, বাট এত কি টেস্ট লাগে? বিশাল টেস্ট লাগে আলু। আর Taste লাগে। বিরিয়ানির আলু তো কোনো কথা নেই। সেটা আলাদা ব্যাপার, বিরিয়ানি সব বিরিয়ানি যারা ভালো খায় সবাই খায়। আমি কিন্তু আলু কাটছিলাম আলু পোস্ত রান্না করবো জন্য। তো মোটামুটি হতেই তোমাদের দাদা ভাই এসেছিল, তাই ওকে বললাম তুমি বাকি আলু দুটো ছুলে ভালো করে কেটে দাও, যেভাবে আমি কেটেছি। আমি ওদিকে যাই রান্না করে পোস্তটা শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে বেটে নিয়ে এসে রান্নাটা বসাই। এই যে এখন কিন্তু আলু পোস্ত বানাবো, আর রাতে হচ্ছে দাদাকে এখানে খেতে বলেছি। মাই বলেছিল দুপুরবেলা রান্না করার সময় যে সজলকে আসতে বলো, খেয়ে যেতে বলো, মাংস রান্না হচ্ছে মটন, তার জন্য। তো দাদা তো কাজ থেকে ওভাবে আসতে পারে না, তাই ছুটি হলে পরে যাওয়ার পথে ওকে খেয়ে যেতে বললাম। তাই সঙ্গে এখন ভাবলাম আলু পোস্ত করি। তোমার দাদাভাই বলছে যে আলু পোস্ত করো বাপরি। আমি রাতে, যেহেতু আমরা দুপুরবেলা সবাই খেয়েছি, আমি রাতে আলু পোস্ত দিয়ে খাবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, মানে কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছে। তো চলো আলু পোস্ত বানাই। আর এই যে এখানে 1 বাটি পোস্ত বাটা। এবারে খুব সিম্পলভাবে আমি করি, কোনো এক্সট্রা মশলা দিই না। সর্ষের তেল দেবো, তার মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে আর পোস্ত, কাঁচা লঙ্কা, এই কিন্তু এর সামগ্রী। আর একটু সর্ষের তেলটা একটু বেশি দিলে পরে টেস্ট হয়। তোমরা কমেন্ট করো যদি ভাই রান্নার পরে কাঁচা সর্ষের তেল দেবে, ভালো হবে। আর প্রথম প্রথম দিতাম, তো তারপরে আর কাঁচা সর্ষের তেলটা দিই না, একবারে মানে একটু সর্ষের তেলটা একটু বেশি করে দিই। আর তোমার দাদা ভাইয়ের জন্য যদি ওর একার করি, তখন চেষ্টা করি একটু তেলের পরিমাণটা একটু কমই দিতে, কারণ ওর কোলেস্ট্রল আছে তো সেই জন্য। তবে যতটুকু দিতে, একদম না দিলে মানে ভালো হবে না খেতে। সর্ষের তেলের ঝাঁজে বাবারে বাবা তাকাতে পারছি না, তার উপর পিছনে একটু ফ্যান চালিয়েছি, মনে হচ্ছে আমি আরও মানে ঝাঁজটা আমার চোখের মুখে টেনে আসছে। মেয়ে ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু আরাম করে কাজ করতে পারছি। মেয়ের খাবার রান্না করতে ঠিক হয় না, তাছাড়া এই স্পুন দিয়ে না আইডিয়া খুব কম পাওয়া যায়। ঠাম্মি নিয়ে নিল। ও পাপার হাত দিয়ে, তারপরে নেবে ও, মানে একবারে হাত দিয়ে নিতে পারছে না। আসলে কিছু না কিছু নিয়ে আসে। মামা আম্মা তুমি কি খাচ্ছ? হ্যাঁ আইসক্রিম? ওটা আইসক্রিম না মা, ওটা চকলেট। আর সোনামা আজকে ভীষণ খুশি, তার কারণ হচ্ছে এই যে মামা এসছে। দেখো হাসিটা দেখেছো, তোমার মামা এসছে তাই তুমি ভীষণ খুশি। যাওয়ার সময় চিল্লানি হ্যাঁ। মামা চলে যাবে? হ্যাঁ মামা চলে যাবে? যাবে, মামা চলে যাবে? মামা যাবে চলে? না। তাহলে কোথায় থাকবে মামা? কোথায় থাকবে মামা দেখো তোমাকে? এইখানে বিছানায়? তুমি কোথায় থাকবো? তুমি কোথায় থাকবো?
আমার সাথে থাকবো তো? মামা কোথায় ঘুমাবে? কোথায় মামা? কোথায় ঘুমাবে মামা? তুমি আমার সাথে ঘুমাবো তো? হ্যাঁ। তো দাদা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেল চট করে। আর একটা দারুণ জিনিস এনেছে, সেটা হচ্ছে এইটা দেখো, বাটার স্কচ রয়েছে রলিকের। তো আমার তো ভীষণ ফেভারিট এই জিনিসটা, সেটা হচ্ছে আইসক্রিম। ভাগ্নের উদ্দেশ্যে স্পেশালি আনা, কিন্তু সবার জন্য আনা, কিন্তু ভাগ্নি তো আর এতটা খাবে না, আমরা সবাই খাবো। তো আমি খুলতে চাইলাম, দাদার ভাত খাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস দিলাম, তো বলছে যে আইসক্রিম আমি খাবো না, ওই জন্য আর খুললাম না। কিন্তু আমরা খাবো পরে, এখন তো রাত হয়ে গেছে, যদি সবাই খায় তো খুলবো, মানে দেবো, আর তা নাহলে কালকে দুপুরে। মামা এটা কি? হ্যাঁ, কি ওটা মা? এটা কি মা? আগে বলো কি? হ্যাঁ? এটা কি মা? কি মা? সোনামাকে আমরা এমনি প্রথমবার জিজ্ঞাসা করলাম, এমনি এটা দেখিয়েছে, এটা কি? ওর একা বললো হাতি, নিজের থেকে বললো। বাও, এটা কি মা? হ্যাঁ, এটা কি মা? হাতি? কি এটা? কি মা এটা? সাউন্ড একটু কমাও। মামা এটা কি? কি এটা? ফিশ এটা, তাই বললো। কি এটা? কি মা এটা? বলো। ফিশ। আর কিছু এটা দেখাও, fish, আর কিছু মা, এটা দেখাও তো fish। দেখি ও কি কি জানে। আর এটা কি মা? ম্যাও। এটা ম্যাও, ওটা হচ্ছে ক্যাট। এবার ডগি বের করে দাও, দেখাও, দেখাও না ডগি। এটা কি সোনা? বলো ডগ, ডগ।